আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সমস্ত তারিফ আল্লাহ তাআলার জন্য। হাজার লক্ষ কোটি ঘোষিত হোক আমাদের প্রাণপ্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর কাছে আবার শুকরিয়া জানাইতেছি। আজকের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ আমাদের সকলের প্রিয় শায়েখ আব্দুল্লাহ বিন আব্দুল রাজ্জাক। তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এত ব্যস্ততার সময় পরেও। আমি শায়েখকে বলবো, আপনি তো বহু জায়গায়, বহু ক্যামেরার সামনে, বহু গুরুত্বপূর্ণ মানুষের সামনে, লক্ষ লক্ষ মানুষের সামনে বক্তব্য করেন। আজকে আপনি এত ব্যস্ততার মাঝে থেকেও আজকে আপনি আমাদের আমরা অল্প কয়েকজন মানুষ এর সামনে আপনি কথা বলার জন্য আসছেন। আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাইতেছি এবং আমরা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমরা আমাদের যে চ্যানেল ইউমেন পাস লাইট, তারা একটা এপিসোড ইনশাআল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন। আজকে বিশেষ দিনটা এই জন্য আমাদের জন্য বেশি প্রিয় যে আজকে আমাদের এখানে আমরা যে কোরআন শিখাই, যাকে এখন আমরা যারা কর্মরত আছে যাদেরকে আমরা কোরআন শিখাই, তাদের প্রথম ব্যাচ তারা আজকে এই আমাদের প্রিয় শায়েখ আব্দুল্লাহ বিন আব্দুল রাজ্জাক, তিনি তার নিজের হাতে আমাদের সকলকে কোরআন আমাদের হাতে তুলে দেবেন এবং আমাদেরকে নসিহতমূলক কিছু কথা বলবেন। আমি শায়েখ আব্দুল্লাহ বিন আব্দুল রাজ্জাক তাকে আমাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য অনুরোধ করতেছি। প্রশংসা আল্লাহর, সকলে বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক পৃথিবীর সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ রাসূল আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বস, আপনার নাম ভাইজান? জি, আমার নাম সাদিক। বস। আমাদের সাদিক ভাই, আমার মনে আছে যে উনি আমাকে বলেছিলেন যে আমি কোম্পানিতে কোরআন পড়াই, কোরআন যেদিন দেওয়া হবে সেদিন আপনি উপস্থিত হওয়ার চেষ্টা করেন। আমি বলেছিলাম ইনশাআল্লাহ চেষ্টা করব। যদিও উনি আজকে বলতেছেন যে অন্য অনেক জায়গায় আমাদের সামনে লক্ষ লক্ষ মানুষ থাকে, ক্যামেরা থাকে, মিডিয়া থাকে, তবে আমার কাছে ওই লক্ষ লক্ষ মানুষের চাইতে এক জায়গায় মানুষ কোরআন শিখতেছে, এটা বেশি দাম, আলহামদুলিল্লাহ, বেশি মূল্যবান। কেননা ওই 1 ঘন্টার প্রোগ্রামে গিয়ে আসলে 1 ঘন্টা বক্তব্য দিয়ে মানুষের খুব একটা উপকার হয় না। কিন্তু মানুষ যদি এরকম ধারাবাহিক কোরআন শিখে, দোয়া কালাম শিখে, যে লার্নিং প্রসেসের মধ্যে দিয়ে যায়, এইটার চেয়ে শ্রেষ্ঠ আর কিছু নাই। এখানে মানুষ তৈরি হয়। জালসা প্রোগ্রামগুলোর ভালো দিক আছে, মানুষের মধ্যে উৎসাহ তৈরি হয়, কিন্তু আলটিমেটলি একটা পূর্ণাঙ্গ মুসলমানের যা যা জানা দরকার তা একদিনের 1 ঘন্টার জালসা সম্ভব নয়, বরং এরকম নিয়মিত ধারাবাহিক দার্সের মাধ্যমেই সম্ভব। তো প্রথমত আমিও আসলে এসেছি এখানে যে ওনার প্রতি তো আর বিশেষ আমার কোনো ভালোবাসা নাই। এখানে আসার উদ্দেশ্য হচ্ছে কোরআনের প্রতি ভালোবাসা, মানে এই কথাটার প্রতি ভালোবাসা। উনি বলেছে যে এখানে 10 জন মানুষ একসাথে কোরআন নেবে। আমি তো ভালোভাবে ওনাকে চিনিও না, কিন্তু ভালোবাসাটা আসলে কোন কথাটার উপর, যে এখানে 10 জন মানুষ একসাথে কোরআন নিবে, এই বাক্যটাই আমাকে টেনে নিয়ে চলে এসেছে। এই বাক্যের কারণে আমি ওখানে বলেছি হ্যাঁ ইনশাল্লাহ আসবো। এই বাক্যের কারণে সর্বোচ্চ চেষ্টা করেছি কীভাবে এখানে উপস্থিত হওয়া যায়। 2-1বার টাইমিং পরিবর্তনও হয়েছে, তারপরে উপস্থিত হয়েছি। তো আল্লাহ আমাদের এখানে উপস্থিত হওয়াকে কবুল করুক, আল্লাহ। এবং উনি যে এই পর্যন্ত ধৈর্য ধরে রেখে থেকেছে এবং আমাদের সাথে যোগাযোগ রক্ষা করেছে, এই জন্য আমি ওনার শুকরিয়া আদায় করি। জাযাকাল্লাহ খায়র, বারাকাল্লাহ ফিক। এবং উনি রাজশাহী গেছে, আমাদের দাওয়াইলার মাধ্যমে আমাদের কোরআন শিক্ষা যে শিক্ষক প্রশিক্ষণ কোর্স আছে, সেখান থেকে শিক্ষক প্রশিক্ষণ নিয়েছে। এটা আমি ওনারও শুকরিয়া আদায় করি এবং আল্লাহ যেন ওনাকে কবুল করে, আল্লাহ। কোরআন কি গুরুত্বপূর্ণ সেটা তো আসবো ইনশাল্লাহ। তবে তার আগে আমার ডানে বামে যারা উপস্থিত আছেন তাদের সকলের প্রতি উদাত্ত আহ্বান থাকবে যে এটাও একটা দাওয়াত, যে অন্য কারখানাগুলো, ফ্যাক্টরিগুলোতেও এই সিস্টেমটা চালু হোক। এটার দাওয়াত দেওয়াটাও একটা দাওয়াত, এটাও একটা সাদাকায়ে জারিয়ার পার্ট। আপনারা যারা জিএম আছেন, এমডি আছেন, চেয়ারম্যান আছেন, তারা এরকম অন্য অনেক ব্যবসায়ীদের সাথে উঠেন বসেন, তাদের সামনে গল্পের ছলে হলেও যে আমাদের আজকে আমাদের এখানে নিয়মিত কোরআন শিক্ষার ব্যবস্থাপনা আছে,
আজকে অমুক শায়েখ আসছিল, তার মাধ্যমে আমাদের এখানে 10 জন কোরআন শিখলো, আপনার এখানেও করলে খুব ভালো হয়। এই যে দাওয়াতটা দেওয়া, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে আপনাদের পরিচিত সার্কেলের জন্য আপনারা এই দাওয়াতটা দেন। তাহলে আপনাদের এই দাওয়াতের মাধ্যমে অন্য আর ফ্যাক্টরিতেও যদি এই ধারাবাহিকতা চালু হয়, ওইটার মাধ্যমেও যদি কেউ কোরআন শিখে, সেটার নেকিও আপনারা পাবেন নিজেদের অজান্তে। তো এটা আপনাদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে যে এটা যেন এই এক ফ্যাক্টরির মধ্যেই, এই এক কোম্পানির মধ্যে সীমাবদ্ধ না থাকে, বরং এই দাওয়াতটা যেন সর্বত্র ছড়িয়ে যায়। আমি গার্মেন্টস ফ্যাক্টরিগুলোতে কখনো যাওয়া হয়নি, ভিতরে কোনো দিন। তো এইগুলোর ভিতরেও আসলে দাওয়াতি কাজের একটা স্কোপ তৈরি করা উচিত, কেন এখানেও তো মানুষই বসবাস করে, মুসলমানেরাই বসবাস করে। সুতরাং তাদেরও দিন শিক্ষার অধিকার আছে, তাদের মধ্যে দাওয়াতি কাজ করাটাও আমাদের একটা নৈতিক দায়িত্ব, কর্তব্য। তো এটার উদ্যোগ নেওয়ার জন্য আমি সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাই। তৃতীয়ত, কোরআন কেন গুরুত্বপূর্ণ? কোরআন দুইটা দিক থেকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, আরও অনেক দিক আছে গুরুত্বপূর্ণ হওয়ার। দুইটা দিক সবচেয়ে গুরুত্বপূর্ণ কোরআনের। একটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী এবং পাওয়ারফুল বিষয় হচ্ছে সাউন্ড বা আওয়াজ। সাউন্ড বা আওয়াজের যে টেকনোলজি, এটা আমরা জানি না, আমাদের বিজ্ঞান সেই পর্যন্ত পৌঁছেনি। এই জন্য আপনাদের এত পরিশ্রম করে, এত মেশিন চালিয়ে সুতা তৈরি করা লাগতেছে, নাহলে এই সুতা আওয়াজ দিয়ে তৈরি হয়ে যাবে। আওয়াজ পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল টেকনোলজি, সাউন্ড। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই টেকনোলজির কিছু জ্ঞান সুলাইমান আলাইহিস সালামকে দিয়েছিলেন, হালকা, অতি সামান্য। ফলত আমি আপনাদের এখানে যে বাংলায় বলতেছি, এটা এখানে সামনে যদি কোনো চাইনিজ বসে থাকতো, তার কাছে এটা এক প্রকারের আওয়াজ। ও জানে না এটা বাংলা না ইংরেজি না আরবি, কি বলতে জানে না, তার যেন আওয়াজ হচ্ছে ব্যাস। আবার এখানে যদি কোনো চাইনিজ বক্তব্য দিত, তাহলে আমরা শুনতে পেতাম শুধু আওয়াজ, হ্যাঁ, আওয়াজের অর্থ আর আমরা জানতাম না। কিন্তু সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকটে এই জ্ঞান ছিল যে কোন স্টাইলের আওয়াজ করলে এই যে মাছিটা উঠতেছে, এই মাছিটাও কোনো একটা ফরম্যাটের আওয়াজ বুঝে। আমার বাংলা ফরম্যাটের আওয়াজও বুঝতেছে না, বাট দেয়ার ইজ সাম কাইন্ড অফ ফরম্যাট, একটা ফরম্যাটের আওয়াজ আছে যেটা এই মাছি বুঝতে পারবে। বুঝলাম যদি বলে উড়ে যাও, তাহলে উড়ে যাবে। ওই ফরম্যাটটা আমাদের জানা না, এটা সুলাইমান আলাইহিস সালামের জানা ছিল। ওই ল্যাঙ্গুয়েজের সাউন্ডের ওই ল্যাঙ্গুয়েজটা, ওই ভাষাটা। ফলত পৃথিবীতে আশেপাশে যত সৃষ্টি জীব আছে, সবার ভাষা উনি বুঝতেন এবং সবার ভাষা উনি বলতে পারতেন। গরু, ছাগল, মহিষ, সবার ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ এবং ডিফারেন্ট সাউন্ড। তাহলে পুরো পৃথিবীর মধ্যে ইন্টার কানেক্টিভিটি রক্ষা করার একটা বড় মাধ্যম হচ্ছে আওয়াজ, সাউন্ড। এবং সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে একটা ব্যতিক্রম ঘটনা ঘটেছিল, সেটা হচ্ছে বিলকিসের সিংহাসনকে উড়িয়ে নিয়ে আসা চোখের পলকে, যেটার বর্ণনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে দিয়েছে। তো সুলাইমান আলাইহিস সালাম যখন বললেন যে বিলকিসের সিংহাসনকে নিয়ে আসতে হবে, তখন ইফরিত নামক একজন জিন বলল যে আপনার বসে থাকা জায়গা থেকে উঠার পূর্বে আমি সিংহাসন এখানে হাজির করব। তখন আর একজন বলল যে না, আপনার চোখের পলক পড়ার পূর্বে আমি হাজির করব। বসে থেকে উঠতেও তো একটা সময় লাগে, চোখের পলক পড়তে তো সময় লাগে না, সেকেন্ড। তো যেই ব্যক্তি বা যেই জিন, এখানে বলা নাই কোরআনে যে সে মানুষ না জিন, খালি বলা আছে যার নিকটে কিতাবের জ্ঞান ছিল, আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, যার নিকটে কিতাবের জ্ঞান ছিল, সে বলল যে চোখের পলক পড়ার পূর্বে সিংহাসন এখানে উপস্থিত হবে। তো ঘটনার ধারা বিবরণী বলছে, জিন যে বসে উঠার পূর্বে সিংহাসন উপস্থিত করতে চেয়েছিল, এটা ছিল গায়ের জোরে। আর আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, যার নিকটে কিতাবের জ্ঞান ছিল, জ্ঞানের জোরে। যে বলেছে চোখের পলকে নিয়ে আসবো, দ্যাট ওয়াজ এ পাওয়ার অফ নলেজ, জ্ঞানের জোরে, গায়ের জোরে না। সেই জ্ঞানটা কি? অনেক মুফাসসির লিখেছে এটা বিশেষ কোনো জিকির, আওয়াজ, এমন কোনো বিশেষ ফরম্যাটের আওয়াজ যেটা লাউহে মাহফুজে আছে, যে আওয়াজের জ্ঞান একমাত্র ওই ব্যক্তি বা ওই জিনের কাছে ছিল। ওই জিকিরের জ্ঞান, আল্লাহর নামের বিশেষ জিকির, যেটার মাধ্যমে
সে চোখের পলকে সিংহাসনকে ওখান থেকে উঠে এখানে নিয়ে এসেছে। এটা গায়ের জোরে ছিল না। তো সাউন্ড এবং আওয়াজ সবচেয়ে পাওয়ারফুল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান এবং জমিনকে ধ্বংস করার যে সিস্টেম তৈরি করেছেন, ওইটা ইসরাফিলের বাঁশির আওয়াজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ, জিন, আসমান জমিন সব ধ্বংস করার পর পুনরায় যে পুনরুত্থান ঘটাবেন, ওইটারও যে সিস্টেম তৈরি করেছেন, ওটাও ইসরাফিলের বাঁশির আওয়াজ। এবং আল্লাহ কোরআনে বলছেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিন এবং তার আশেপাশে যা কিছু আছে তার মধ্যে সব আল্লাহর তাসবিহ পাঠ করে 24 ঘন্টা। তাহলে এই চেয়ার, গায়ের জামা, এই টেবিল, আপনাদের পুরো ফ্যাক্টরির মেশিন পাতি, এরা সব 24 ঘন্টা কি পাঠ করতেছে? তাসবিহ পাঠ করতেছে। তো এই দৃষ্টিকোণ থেকে এইটা যদি আপনি একবার বুঝে যান যে আওয়াজ ভিত্তিক প্রযুক্তি কতটা ভয়ঙ্কর হতে পারে, যদি জানা থাকে কারো, তাহলে এবার আপনার জন্য বুঝতে সহজ হবে যে কোরআন কেন পাওয়ারফুল। এই জন্য যে কোরআন সরাসরি আল্লাহর নিজের আওয়াজ। বলেন আল্লাহু আকবার। কোরআন সরাসরি আল্লাহর নিজের সাউন্ড। আল্লাহু আকবার। কোরআন সরাসরি আল্লাহর নিজের বাক্য, আল্লাহর নিজের শব্দ। এই জন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের লাঠির চাইতে এটা পাওয়ারফুল। এই জন্য ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে মুজিজাগুলো দেখাতেন তার চেয়ে বেশি পাওয়ারফুল। পৃথিবীতে আর কিছু নাই যেটা সরাসরি আল্লাহর সাথে সম্পৃক্ত, কানেক্টেড ডাইরেক্টলি, কোরআন ছাড়া। শুধু কোরআন একমাত্র রব্বুল আলামিনের সত্তার সাথে সম্পৃক্ত, যেটা আল্লাহরই আওয়াজ, আল্লাহরই শব্দ, আল্লাহরই বাক্য। আল্লাহর নিকট থেকে জিবরাইল, জিবরাইলের নিকট থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাজবিদের গুরুত্ব এই জায়গাতে, যে আমার আওয়াজটা যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজের সাথে মিলে। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজের সাথে মিললে এটা জিবরাইলের আওয়াজের সাথে মিলবে, জিবরাইলের আওয়াজের সাথে মিললে এটা আল্লাহর আওয়াজের সাথে মিলবে, যেভাবে আওয়াজটা লাউহে মাহফুজে আছে। আর যদি আমার পড়া ভুল হয়, তাহলে এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজের সাথে মিলবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজের সাথে না মিললে জিবরাইলের সাথে মিলবে না। জিবরাইলের সাথে না মিললে লাউহে মাহফুজে, যেটা সেন্ট্রাল ডাটা সার্ভার সারা পৃথিবীর আসমান এবং জমিনের, যেখান থেকে এই কোরআনটা এসেছে, ওইটার সাথে মিলবে না। যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শব্দ এবং আওয়াজ দিতে হিসেবে এটাকে সেট আপ করা আছে বা ইনস্টল করা আছে, যেটাই আমাদের বোঝার সুবিধার্থে বলে, ওইটার সাথে মিলবে না। এই জন্য কোরআনের তাসবিহের খুব গুরুত্ব আছে। তো কোরআন কি শুধু বাহ্যিক আওয়াজ দিয়েই শেষ না, কিন্তু কোরআনের যদি কেউ অর্থ নাও জানে তবুও বাহ্যিক আওয়াজ পাওয়ারফুল। মানে আমি কোরআনের কোনো অর্থ জানি না, তবুও সূরা ফাতিহা পাওয়ারফুল। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটা আওয়াজ, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আওয়াজ, এটা পাওয়ারফুল। এটাতে যে কোনো অসুখ বিসুখ ভালো হয়ে যেতে পারে, এটাতে যে কোনো বদ নজর, জাদু টোনা সব ধ্বংস হয়ে যেতে পারে। এটা যদি মানুষ সকাল সন্ধ্যা তেলাওয়াত করে, বাড়িতে ঘরে বরকত অবতীর্ণ হবে, ফেরেশতারা আসবে, ধন সম্পদে বরকত হবে, বিপদ আপদ কেটে যাবে। দেয়ার ইজ নাথিং ইজ ইম্পসিবল। কোনো কিছু অসম্ভব নয় যেটা সম্ভব নয় আল্লাহর জিকির দিয়ে। আর আল্লাহর জিকিরের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জিকির হচ্ছে তার নিজের কথা, তার নিজের বাক্য, যেটা কোরআন, তেলাওয়াতুল কোরআন। এই জন্য কোনো মুসলমানের জীবন কোরআন ছাড়া সম্ভব নয়। মুসলমানদের সবচেয়ে শক্তিশালী পাওয়ারফুল জিনিস, সম্পদই হচ্ছে কোরআন। সকাল সন্ধ্যা এটাকে আঁকড়ে ধরে রাখতে হবে। তাহলে এক নম্বর হচ্ছে অর্থ না বুঝলেও, অর্থ না শিখলেও কোরআন ইটসেলফ অ্যাজ এ আওয়াজ, শুধু সাউন্ড হিসেবে অনেক পাওয়ারফুল, শুধু জিকির হিসেবে অনেক পাওয়ারফুল। এবার আসি কোরআনের ভিতরের শিক্ষা, যেটা থেকে আমরা বাংলাদেশের সমাজ বা বাঙালি সমাজ অনেক দূরে। আমরা আরবি ভাষা জানি না, আরবি ভাষা বুঝি না, অনেক কষ্ট করে কোরআনটা শুদ্ধভাবে পড়া শিখতেছি, এর আবার অর্থ কিভাবে বুঝবো? ফলত এটার থেকে আমরা অনেক দূরে। কিন্তু কোরআনের আসল মজা, আসল স্বাদ কোরআন বুঝার মধ্যে। আপনি যদি একবার কোরআন বুঝে পড়া শুরু করেন, তাহলে মনে হবে যে কোরআন আপনার সাথে কথা বলতেছে এবং আপনার প্রত্যেকটা প্রবলেমে আপনাকে সঠিক দিক নির্দেশনা দিচ্ছে এবং জীবনের প্রকৃত অর্থ কী হওয়া উচিত তা আপনাকে হাত ধরে ধরে শিখিয়ে দিচ্ছে, যে মানুষ তুমি কোথায় ভুল করতেছো আর তোমার কোথায় সংশোধনের জায়গা। এটা একটা পথ প্রদর্শনী বই, কিন্তু অত্যন্ত সহজ, কঠিন নয়। কোরআনে ওই কোনটা ফরজ, কোনটা ওয়াজিব, কি তর্ক বিতর্ক, কে কী বললো না বলে, এগুলো কিন্তু নাই। কেন এগুলো বললে মানুষের ব্রেন নষ্ট হয়ে যাবে শুরুতেই। কোরআনে 5টা জিনিস দিয়ে সারমর্ম। কোরআনের সারমর্ম কয়টা জিনিসের উপর? 5টা জিনিসের উপর। 1 নাম্বার,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে ইতিহাস বলেছে, ভালো মন্দ দুটোই। অতীতে চলে যাওয়া নবী রাসূলদের ইতিহাস, অতীতে চলে যাওয়া ধ্বংসপ্রাপ্ত জাতির ইতিহাস, এবং ঘুরিয়ে ফিরিয়ে বারবার এই ফেরাউন মুসার ঘটনা অন্তত 10-15-20 জায়গায় আছে। মানে এই আপনি পড়তে পড়তে মনে হয় যে আপনি কোরআন একদিক থেকে পড়া শুরু করবেন, হয়তো একটা আলোচনা আসছে 6 মাস আগে পড়েছেন, ভুলে যাবেন, এই সুযোগ কোরআনে নাই, আবার ওইটার দিকে টাচ আছে, আবার ওইটার দিকে টাচ আছে। বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন আঙ্গিকে আপনার হৃদয়ের সাথে মিলে রেখে কানেক্টিভিটি তৈরি করে ওই জিনিসগুলো ফুটিয়ে তুলে ধরা আছে। তাহলে অতীতে চলে যাওয়া ইতিহাস। 2 নাম্বার, আল্লাহর সৃষ্টি রহস্যের বর্ণনা। আসমান সৃষ্টি করেছি, জমিন সৃষ্টি করেছি, গাছপালা সৃষ্টি করেছি, বৃষ্টি বর্ষণ করি, নদী নালা প্রবাহিত করি, পাহাড় স্থাপন করেছি, এগুলো বেশি চোখে দেখা যায়। আরও সূক্ষ্ম থেকে সূক্ষ্ম আছে আল্লাহর সৃষ্টি, কিন্তু চোখ মেললেই বেশি দেখা যায় এগুলো। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার এই জিনিসগুলোর উদাহরণ তুলে ধরে করেন, আল্লাহর সৃষ্টি রহস্যের বর্ণনা। 3 নাম্বার, জান্নাতের আশা, জাহান্নামের ভয়, এক কথায় পরকালের ভয়াবহ বাস্তবতা। তাহলে কোথাও জান্নাতের সুন্দর বিবরণ দেওয়া আছে, জান্নাত কত সুন্দর হবে, আবার কোথাও জাহান্নামের ভয়াবহ বিবরণ আছে, জাহান্নাম কত ভয়াবহ হবে। কোথাও পরকালের কিয়ামতের মাঠের ভয়াবহ বাস্তবতার বিবরণ আছে, কিয়ামত কীভাবে সংঘটিত হবে। তাহলে 3 নম্বর পয়েন্ট হচ্ছে পরকাল কেন্দ্রিক আলোচনা। তাহলে কোরআনে যদি আমরা বলি 5টা বিষয় কোরআনের সারমর্ম। 1 নম্বর, কোরআনে আছে অতীতে চলে যাওয়া নবী রাসূল, ধ্বংসপ্রাপ্ত অভিশপ্ত জাতি এবং সম্প্রদায়ের ইতিহাস। 2 নম্বর, কোরআনে আছে আল্লাহর সৃষ্টি রহস্যের বর্ণনা, আল্লাহ নিজে যেগুলো সৃষ্টি করেছে দুনিয়াতে এগুলোর ইশারা ইঙ্গিত কোরআনে আল্লাহ দিয়েছে। 3 নম্বর, পরকালের বাস্তবতার বিবরণ, সেটা জান্নাত হোক, জাহান্নাম হোক, কিয়ামত হোক। 4 নম্বর, এবার আসলে হচ্ছে হুকুম এবং আহকাম, যা খুব অল্প আছে। পুরো কোরআনের 5 ভাগের 4 ভাগের 1 ভাগ হবে হচ্ছে হুকুম আহকাম। যে বাবা মারা গেলে সম্পত্তি কীভাবে বন্টন হবে, সূরা নিসাতে বর্ণনা আছে। কতজন মানুষের সাথে পর্দা করতে হবে, চুরি করলে কি শাস্তি, জেনা করলে কি শাস্তি, তালাক কিভাবে হবে, এই মোটামুটি গুরুত্বপূর্ণ হুকুম আহকামের বর্ণনা আছে কোরআন মাজিদে। 5 নম্বর, সর্বশেষ পয়েন্ট, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদের পক্ষে যুক্তিতর্ক এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদের বিপরীত যুক্তিতর্কের খণ্ডন দিয়ে কোরআন পরিপূর্ণ করা আছে। আল্লাহ যে একমাত্র ইবাদতের যোগ্য ইলাহ, এর পক্ষে কত যুক্তিতর্ক দেওয়া যায় তা দিয়ে কোরআন পরিপূর্ণ। এটা কোরআনের সবচেয়ে বড় টপিক, এইটা কোনো পৃষ্ঠা ছাড়া পাওয়া যাবে না এটার থেকে। আর এইটার বিরুদ্ধে যাদের যুক্তিতর্ক আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বুল আলামিন এবং তিনি ইবাদতের একমাত্র যোগ্য, এর বিপরীতে যা পয়েন্ট আছে, যত ভ্রান্ত বাতিল আকীদা আছে, মানুষের কোনো দিন জীবিত হবে কিনা, মানুষের এটাই শেষ কিনা, ঠিক আছে, সেগুলো সবগুলোর খণ্ডন করা আছে। আল্লাহ নিজে তর্ক বিতর্ক করেছেন কোরআন মাজিদে, যে কেন তিনি ইলাহের ইলুহিয়তের যোগ্য আর কেন অন্যরা বাতিল, এবং কেন অন্য বিশ্বাসগুলো বাতিল, সেটা তর্ক বিতর্ক আছে। এই 5টার বাইরেও আরও অনেক আলোচনা আছে, কিন্তু এগুলো সহজ আলোচনা, এই আলোচনাগুলো কোনো কঠিন আলোচনা নয়। এই জন্য কোরআন বোঝার চেষ্টা করা। যদি সরাসরি আরবি থেকে বোঝা যায় খুব ভালো, যদি সরাসরি আরবি থেকে বোঝা না যায় তাহলে বাংলার সহযোগিতা নিয়ে যতটুকু হয়, যতটুকু অনুভব করা যায়, আল্লাহর দয়া আল্লাহর রহমতের চেষ্টা করতে হবে। তাহলে কোরআনের 2টো দিক থেকে আমাদের উপকার নিতে হবে। একটা হচ্ছে কোরআনের সাউন্ড, যেটা জিকিরের মাধ্যমে, আজগারের মাধ্যমে, তেলাওয়াতের মাধ্যমে, ঠিক আছে, শয়তানের বিরুদ্ধে লড়াই করা বলি, বদনজর বলি, জাদুটোনা বলি, ধন সম্পদে বরকত বলি, ঠিক আছে, বিপদ আপদ দূরীভূত করা বলি, নিজের জীবনে বরকত বলি, সেটা কন্টিনিউ হবে। 2, কোরআনের শিক্ষা নিজের জীবনে বাস্তবায়ন করা, কোরআন থেকে শিক্ষা, দিক নির্দেশনা নেওয়া, যে আল্লাহ আমাকে কীভাবে কোন পথে চলতে বলছে, সেই দিক নির্দেশনাগুলো বাস্তবে প্রয়োগ করা। তাহলে আমাদের জীবন যখন হুবহু কোরআনের মতো হয়ে যাবে, তখন আমাদের চেয়ে সফল এবং শক্তিশালী, পাওয়ারফুল পৃথিবীতে আর কেউ থাকবে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের এই আয়োজনগুলোকে কবুল করে এবং এই ধরনের আয়োজনে যেন আমাদের আরও বেশি উপস্থিত হয়। আমি আর একটা অনুরোধ করব, যারা আজকে আমাদের উপস্থিত আছেন অত্র কোম্পানির কর্তৃপক্ষ, যে কর্মীদের মধ্যে যে বিভিন্ন প্রণোদনার ব্যবস্থা থাকে, এই প্রণোদনায় যদি ডিউটি ভালোভাবে করার পরে, মানে ডিউটির তার নিজস্ব যে দায়িত্ব আছে
সেটিতে তার কোনো ভুল ত্রুটি নাই, সর্বোচ্চটা আছে। এটির পরে যদি ধর্মীয় কাজে কাউকে ভালো অবস্থায় পাওয়া যায়, কোরআন শিক্ষায়, সালাত আদায়, তাহলে তাদেরকে একটা এক্সট্রা প্রণোদনা দেওয়া যায় কি না, যাতে অন্য আর যারা সালাতে আসে না, অন্য আর যারা কোরআন শিক্ষায় আসে না, তারাও যাতে উদ্বুদ্ধ হয়, আগ্রহী হয়, যে অন্তত দুনিয়ার স্বার্থে এসেও যদি আল্লাহ রাস্তায় হেদায়েত পায়, পরে তার ওই দুনিয়ার স্বার্থটা থাকবে না। কিন্তু শুরুর উদ্বুদ্ধকরণের জন্য যদি কোনো ওয়ে থাকে উদ্বুদ্ধ করার, তাহলে আমি সেটা চিন্তা করার এবং বিবেচনা করার আহ্বান জানাবো। তবে আপনারা যারা এখানে কাজ করেন তাদেরও মাথায় রাখতে হবে যে কোরআনেই এটা বলা আছে, হাদিসে এটা বলা আছে, ইসলামে এটা বলা আছে, ঈমান মানে, ইসলাম মানে সবার আগে ন্যায়। আমি 5 ওয়াক্ত সালাত আদায় করলাম, কোরআন পড়লাম, কিন্তু করছি ধোঁকা, দিচ্ছি ধোঁকা, বলছি মিথ্যা, করছি দুর্নীতি, এটা ইসলাম নয়, এটা মুনাফিক। এখনও অন্তরে ঈমান ঢোকেনি, নতুন করে ঈমান আনয়ন করতে হবে। কেন এক হৃদয়ে আল্লাহর প্রতি ঈমান এবং মানুষের প্রতি ধোঁকা অবস্থান করতে পারে না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, লা ঈমান লিমান লা আমানাতা লাহু, যার আমানত নাই তার ঈমান নাই। তাহলে প্রকৃত মুমিন মানে সে যেমন আল্লাহর আমানতের খেয়ানত করে না, ঠিক তেমন মানুষের আমানতেরও খেয়ানত করে না। তখন আল্লাহর যে সততার গুণ, ন্যায়পরায়ণতার গুণ, ওই গুণটা তখন তার নিজের মধ্যেই থাকে। কেন আল্লাহ নিজে মিথ্যুক নন, আল্লাহ নিজে ধোঁকাবাজ, দুর্নীতিগ্রস্ত নন। আল্লাহ পৃথিবীর সবচেয়ে শতভাগ ন্যায়পরায়ণ সত্তা এবং শতভাগ সত্যবাদী সত্তা। তাহলে রব্বুল আলামিনের বান্দা হয়ে তার প্রতি ঈমানের দাবি করে কেউ 2 নম্বরই করবে, এটা অসম্ভব। তাহলে ওর অন্তরে এখন আল্লাহর ঈমান আসেনি, নেই। আল্লাহ কোরআন পরিপূর্ণ করে রেখেছে আদেশগুলোতে, ইন্নাল্লাহ ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে আদেশ দিচ্ছে ন্যায় প্রতিষ্ঠা করার জন্য। ন্যায় প্রতিষ্ঠার আদেশ খুব গুরুত্বপূর্ণ। আপনারা যে পদে জব করছেন, চাকরি করছেন, ওইটা ন্যায়ের সাথে, আমানতের সাথে রক্ষা করাটাও ইবাদত, যদি ইবাদতের নিয়তে করা হয়, ওটা ইবাদত। ওটা কেমন ইবাদত? রাতে তাহাজ্জুদের চেয়ে বেশি নেকি পাওয়া যাবে, দানবীর দান করে যা নেকি পাবে তার চেয়ে বেশি নেকি পাওয়া যাবে। দলিল কোথায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 7 শ্রেণীর মানুষ কিয়ামতের মাঠে আল্লাহর বিশেষ ছায়া পাবে। এই 7 শ্রেণীর লিস্টের মধ্যে কিন্তু 5 ওয়াক্ত নামাজি এবং রাতের সালাতের লিস্টও আছে, তাহাজ্জুদের সালাতের। যারা দান করে দানবীর তাদেরও লিস্টও আছে। কিন্তু এদের সবার লিস্টের মধ্যে 1 নম্বরে জায়গা দেওয়া হয়েছে যে তার নিজের দায়িত্ব আমানতের সাথে পালন করে, ইমামুন আদিল, সৎ ন্যায়পরায়ণ দায়িত্বশীল, যে তার নিজ দায়িত্ব সততা আমানতদারিদের সাথে পালন করে, ও রাতে তাহাজ্জুদের চেয়েও বেশি নেকি পাবে, একজন দানবীরের চেয়েও বেশি নেকি পাবে। কেননা ও আল্লাহর গুণ ধারণ করতেছে। আল্লাহ হচ্ছে সত্যবাদী, ন্যায়পরায়ণ, নবীরা হচ্ছে সত্যবাদী, ন্যায়পরায়ণ। সে গুণ ধারণ করতেছে রব্বুল আলামিনের। এটা অত সহজ নয়। শতভাগ সৎ থাকা এবং ন্যায়পরায়ণ থাকা পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ। এই জন্য ওইটার নেকি সবচেয়ে বেশি, তাহাজ্জুদের সালাতের চেয়েও বেশি, দানের চেয়েও বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঘোষণা দেন, আমরা কোরআন